হাই এভরিওয়ান, ওয়েলকাম ব্যাক টু মাই চ্যানেল। এখন বাজে হচ্ছে 7:15। আমরা 6:30টার সময় উঠে পড়েছি, ফ্রেশ হয়ে গেছি। এখনও পুজো দেওয়া হয়নি। মিশুকে আগে স্কুল পাঠাবো, 7:30 থেকে স্কুল আছে। আর গরমের জন্য আজকের টাইমিংটা আজ থেকে স্টার্ট হলেও টাইমিংটা 7:30 থেকে, মানে 1 ঘন্টা এগিয়ে গেল। 8:30 থেকে ওদের নর্মালি স্কুল থাকে। আর শিলচরে প্রত্যেকটা স্কুলই এরকম 7:30 থেকে করে দিয়েছে, মানে 6:30 থেকে সব স্টুডেন্টগুলো স্কুল যাওয়া শুরু করে দিয়েছে। আমি 6:30টার সময় উঠেছি, উঠে গিয়ে ব্যালকনিতে দাঁড়িয়ে দেখছি প্রত্যেকটা স্কুলের বাস চলে আসছে। মিশুর তো কাছেই স্কুল, মিশুকে 7:25 নাগাদ বার করব। এই ওয়াকিং ডিস্টেন্সে ওর 3-4 মিনিট মতো লাগে। তো ওর বাবা ওকে বাইকে করেই দিয়ে আসবে। আর আজকে থেকে স্টার্ট হয়েছে, কিন্তু আজকে থেকে কাল রাত থেকে বৃষ্টিও স্টার্ট হয়েছে। এখনও বৃষ্টিটা হয়নি, মেঘলা মেঘলা ওয়েদার, বুঝতেই পারছো প্রচণ্ড মেঘলা হয়ে আছে, কিন্তু গরম কমেনি। গরম একই রকমই আছে, মানে গুমোট হয়ে আছে। বৃষ্টিটা পড়ছেও না, আবার রোদও ঠিকঠাক উঠছে না। আজকে তো টাইমিংটা 1 ঘন্টা এগিয়ে গেল, তো আজকে থেকে একটু প্রবলেম কিছুই হয়নি। জাস্ট এমনিতে আমরা 7টার সময় উঠে যাই, সেখানে 7:30টার সময় উঠতে হলো। মিশুকে উঠিয়ে দিয়েছি, মানে ওর তো উঠতে কোনো প্রবলেম নেই। যখনই উঠায় ও উঠে যায়, ফ্রেশ হয়ে যায়, কান্নাকাটির কোনো ব্যাপার নেই। ফ্রেশ করিয়ে দিয়েছি, খাইয়েও দিয়েছি। এখন অনেকটা আগে রেডি হয়ে গেছে। 7টাতেই ও মোটামুটি ফ্রেশ হয়ে খাওয়ার দাওয়ার খাওয়া হয়ে গেছে। এখন 7:15 মতো বাজে, বসে আছে। বেশিক্ষণ তাড়াতাড়ি গিয়েও তো লাভ নেই না, ওই 7:25 নাগাদই পাঠাবো। ভালোই হলো, 1 ঘন্টা এগিয়ে গেল। আমরাও তাড়াতাড়ি করে উঠে যাচ্ছি। এখন বাবার ছেলে বসে বসে গল্প করছে, কি করবে এত তাড়াতাড়ি ঘুম থেকে উঠে পড়ে। আর বৃষ্টিও ঠিকঠাক আসছে না। বৃষ্টিটা ঠিকঠাক করতে গেলেও একটু ঠান্ডাটা হয়। মেঘলা হয়ে আছে, একদম চারিদিকটা অন্ধকার হয়ে আছে। 7:25 বাজে, রেডি স্কুল যাওয়ার জন্য, তাই না বাবা? গুড মর্নিং বলে দাও তো। গুড মর্নিং। মুড অফ। না, আমি পড়াচ্ছি। বাই বাই কত, বাই কত, বাই বাই বাই। এখন বাজে হচ্ছে 8:45। অন্যদিন 8:30টার সময় আমরা চোখ কসলাতে ঘুম থেকে উঠে পুজো টুজো দিই, মিশুকে ঘুম থেকে 8টার সময় উঠাই, দিয়ে স্কুল পাঠাই 8:30টার সময়। আজকে 8:45 বাজে। আমাদের সব কিছু প্রায় সকালের কাজ শেষ। রান্নাবান্না আমি করবো না, মাসি আসবে, কটায় আসছে দেখে। আজকে আবার তাড়াতাড়ি বেরোতে হবে মিস্টার আগে, কারণ হচ্ছে আজকে থেকে 9:15টার সময় ছুটি হবে, মানে স্কুলের টাইমিংটা একটু কমে গেল। তো আমরা ঠিক করেছি যে মিস্টার সিনহা একসাথেই বেরিয়ে যাব, আমি আর ও, দিয়ে আমাকে স্কুলে ড্রপ করে দেবে, আমি চলে আসবো, আর ও ওদিক থেকে বেরিয়ে যাবে। তো এই হচ্ছে ব্যাপার, তাড়াতাড়ি করে বেরোবে, তো তাড়াতাড়ি করে খেতেও হবে, মানে আধা ঘন্টা ও এরকমই 9:30 থেকে 10:45টার সময় বেরোয়। তো মাসি কটায় আসছে দেখি, ভাত করতে বলবো, আর ডাল আর একটা ভাজা। কালকে চিকেন খাওয়া হয়েছে, আজকে সিম্পল খাওয়া দাওয়া হবে। ঘরটা এখন গুছোবো একটু। আজকে সকালবেলায় অনেকটা টাইম পেয়েছি বলে আমাদের এই অর্গানাইজারের অবস্থা দেখেছে, এটাকে একদম সেট করলাম, যেটা একদম বেঁকে গেছিলো আমারটার মতো। এটা হচ্ছে আমার, এটা মিসেস না, ভারে প্রচণ্ডভাবে ভেঙে গেছিলো। এটা যেরকম দেখছো এটাও সেরকম, কিন্তু এটাকে সোজা করা হলো, এটাকে করা হয়নি। তো পুরো জিনিসগুলোকে ভেতরে নামিয়ে পরে তারাও দেখাচ্ছি অবস্থাটা, কি অবস্থাটা। পুরো জিনিসগুলোকে নামিয়ে পরে জিনিসটাকে পুরো খুলে সেট করা হলো। আর এটার করার সময় হয়নি, এটাকে করতে হবে। ঠিক আছে, শুকায়নি তো? হ্যাঁ হ্যাঁ হ্যাঁ, বিচি ফেলে দে। ঘাড়ে ব্যথা, তুমি স্প্রেটা লাগিয়ে নিও। আজকে সকাল থেকে টিপির করে বৃষ্টি পড়ছে, কিন্তু তাও যেন এত গুমোট গরম। যাই হোক, সকালবেলা রান্নাবান্না হয়ে গেছে। ভাত চাপিয়েছিলাম, আমি তো চালটা আগেই ভিজিয়ে দিয়েছিলাম। ভাত হয়ে গেছে, মুসুরির ডাল আর তার সাথে ঢেঁড়স ভাজা। মিস্টারকে খেতে দিয়ে দিয়েছি, আর দুজন একসাথেই বেরিয়ে যাবো। আজকে দুপুরের জন্য ভাবছি ওই যে একদম নিরামিষ হবে। চাল কুমড়োটা আছে, আগের সপ্তাহে সেটাকে শেষ করতে হবে। চাল কুমড়োর তরকারি, আলু ভাজা আর কলাইয়ের ডাল। যা গরম পড়েছে, তাদের কলাইয়ের ডাল খেয়ে মাথাও ঠান্ডা রাখতে হবে, পেটটাও ঠান্ডা রাখতে হবে। এগুলা হয়ে আছে। আজকে ভেবেছিলাম জামা কাপড়গুলো কেচে দেবো, জামা কাপড় বলছি, বিছানার চাদরগুলো কেচে দেবো, কিন্তু আজকে আর হবে না। বৃষ্টি পড়ছে, ছাদে মেলাও যাবে না, প্রচুর জামা কাপড় পরে আছে। বিছানার চাদর সবই রয়েছে এখানে, পুরো ভর্তি হয়ে আছে। এগুলো এখন আর কাচা যাবে না, এগুলো কালকে রোদ যদি উঠে কাল পরশুর মধ্যে কেচে দিতে হবে। আর চাদর না এখানেও মেলা যেতে পারে, কিন্তু কী হবে বলতে, এখানে মেলতে গেলে টাইম লাগে বেশি। ছাদে মেলে দিলে তাড়াতাড়ি হয়ে যায়। আজকে ঠাকুরের বাসনগুলো নামানো হয়নি। সকালবেলা আজকে অনেক সকালেই দিয়েছি খেতে গপুকে,
আমি বাসনগুলো নামিয়ে দিই, দিয়ে পরে চলে যায় মিশুকে নিতে। 9:15 বেজে গেছে। নামিয়ে দিলে মাসি বাসনটা ধুয়ে দিতে পারবে। জল ভর্তি হয়ে আছে। মাসি এখানে রেখে দিলাম, হ্যাঁ তুমি স্প্রেটা লাগিয়ে নাও। মাসির ঘাড়ে ব্যথা হয়ে গেছে। বালিশ ছাড়া ঘুমাও নাকি বাড়িতে? না না, তাহলে ব্যথা হচ্ছে যে? ঠান্ডা লেগেছে? ঠান্ডা লাগে, হ্যাঁ স্প্রেটা লাগিয়ে নাও। 9:15 বেজে গেছে, রেডি হয়ে নিয়েছে। রেডি হলেই বেরিয়ে যাবো। বৃষ্টি এখন পড়বে না মনে হয়, আকাশ পরিষ্কার হয়ে গেছে। বেরিয়ে যায় তাড়াতাড়ি করে। এখন 9:05 বাজে, মানে আমাদের ঘুরে 10 মিনিট ফাস্ট আছে। যাবো তাড়াতাড়ি করে নিয়ে আসবো, আবার এসে পরে ব্রেকফাস্ট করাতে হবে। আর যেহেতু মিশু 9টার সময় ছুটি হচ্ছে, ওই জন্য মিশু সোনাকে আধা ঘন্টা আগে প্রায় বেরিয়ে যেতে হচ্ছে। তাড়াহুড়া করছে একটু। আজকের দিনটা প্রথম তো, ওই জন্য মানে একটু বুঝতে লেট হচ্ছে। 2-3 দিন পর সেট হয়ে যাবে। 2-3 সপ্তাহ মনে হয় এই টাইমিংটা থাকবে। তারপর যদি গভর্নমেন্ট থেকে চেঞ্জ করে, যদি গরমটা পড়ে, তাহলেই আবার টাইমিংটা আগের টাইমিংয়ে যাবে। সেটা সামার ভ্যাকেশান হয়তো চলে আসবে। ওদের সামার ভ্যাকেশন জুলাই থেকে শুরু হবে। জুলাই থেকে তো জুনের লাস্ট থেকে না, জুনের 24 তারিখ থেকে, মানে ওই সামার ভ্যাকেশন হবে, সামার ক্যাম্প হবে, তার সাথে সাথে সামার ভ্যাকেশনও পড়বে। এখন অনেকটাই লেট আছে। এই গরমটা তো এখন শুরু হয়েছে। 2-3 সপ্তাহ আরামসে গরম থাকবে। হয়ে গেছে, চলো। 1 ঘন্টা এগিয়ে দিয়েছে টাইমটা। মাসি বলছে এখনই নিতে যাচ্ছ? 11টার সময় যাই তো, যাই বেরোই তাড়াতাড়ি করে। ভাঙাভাঙি শুরু হয়ে গেছে না, এই যে পুরোটা ভেঙে দিয়েছে। দাও। কি আজকে কি গেটটা ভেঙে দেবে নাকি? ভেঙে দেবে এটা? গাড়ি বার করা অসুবিধা হবে। চলো যাওয়া যাক। মিশুকে স্কুল থেকে নিয়ে এসে হোমওয়ার্ক খুলে বসেছিলাম, কী কী হোমওয়ার্ক দিয়েছে। কারণ এখন তো ধরো মানে হোমওয়ার্ক দিতে শুরু করে দিচ্ছে, কিন্তু ও প্রপারলি এখন লেখাটা শুরু করেনি। মানে পেন্সিল ধরতে চাইছে না, স্কুলে লিখছে, বাড়িতে লিখতে চাইছে না। আর আমি জোরও দিচ্ছি না, এখন সবেই নার্সারি স্টার্টিং পয়েন্ট। তো এখন অত জোর দিতে গেলে পড়াশোনার উপর ভয় হয়ে যাবে। ওই জন্য মানে জাস্ট দেখলাম, ওকে দেখালাম কী কী হোমওয়ার্ক দিয়েছে। তো সন্ধ্যাবেলা নিয়ে বসবো। এখন ব্রেকফাস্ট করাতে বসেছি। 9:15 ঢুকেছি তো 10টা না বাজলে ওকে ব্রেকফাস্ট করে। এমনি তো স্কুলে গেলে 11:30টার সময় ব্রেকফাস্ট করে। আজকে তো সকাল তাড়াতাড়ি হয়েছে, ওই জন্য ভাবলাম 10টাতে ওকে খাইয়ে দাইয়ে আমি এখন ড্রেসও চেঞ্জ করিনি। একবারে স্নান করতে যাব, তখনই একবারে স্নান টান করে পুজো করবো। আজকে একটু লেটও হয়ে গেল। আর মিশু যখন বাড়িতে চলে এসে তখন তো আর চিন্তা করে লাভ নাই, ধীরে ধীরে কাজ করলেও সারাদিনই পড়ে আছে। এখানে আলু ভাজা চেপে গেছে। আর হবে হচ্ছে মিশু আজকে টিফিন ফিনিশ করেছে। আমি ভেবেছিলাম এত সকালে যাচ্ছে হয়তো টিফিনটা খেতে পারবে না, খুব কম সময়ের জন্য তো। আর কুমড়োর তরকারি হবে, আর বেগুন ভাজাটা খাওয়ার সময় হবে। রান্না করতে করতে মাসির গ্যাস শেষ হয়ে গেছে। গ্যাসটা প্রচণ্ড লিক করছে না, খুলতে পারছো না? রান্না করতে করতে আমাদের গ্যাস শেষ হয়ে গেছিল। এটা এমনভাবে ইয়ে করা ছিল না, মাসিও খুলতে পারছিল না, আমি বললাম সুতো সমিতি এটাকে লাগিয়ে দিয়েছিল, ভেতরে সুতো ঢুকেছিল। যাই হোক, খাওয়াতে আমি চলে গেছি। আজকে সকাল সকাল উঠেছি ঠিকই আছে, কিন্তু কাজকর্মে কিন্তু সমস্তটাই আমার লেট হয়ে গেছে। স্নান করতে লেট হয়ে গেল, মিশুকে স্নান করিয়ে স্নান করছি, তার কারণে পুজোটাতেও দেরি হয়ে গেল। ফুল আজকে সকালে দিয়ে যায়নি, জানি না নিচে এসেছে কিনা। কাকুটা উপরে আসে না তো, নিচে সিকিউরিটি গার্ড যে থাকে বা মাসি যখন আসে তখন নিয়ে চলে আসে। তো আজকে তো দেখছি ফুল আসেনি। এখানে মাসিকে পাঠালাম নিচে যে যাও তো একটু গিয়ে দেখে আসো তো, ফুল ছাড়া তো পুজোও করতে পারবো না। যাক, মাসি বাসন টাসন মেজে দিয়েছে, এখন পুজোটা করি। দেখি মাসি তো নিচে গেল, আসুক। ফুলটা নিচে রেখেই চলে গেছিলো। অন্যদিন সিকিউরিটি গার্ডের হাতে দিয়ে যায় বা মাসি আসলে মাসির হাতে দিয়ে দেয়। মাসি, আমি তো জানতাম না, আমি জানি যে ওদের ওখানে রেখে দেয় নিচে, আর ওর মাসি বা সিকিউরিটি গার্ড দিয়ে যায়। বলছে আমাদের হাতে কারো হাতে দিয়ে যায়নি, দরজায় ঝুলিয়ে চলে গেছে। ওই জন্য কেউ বুঝতে পারেনি বলে ফুলটা দিয়ে যায়নি। পুজো করে এসে দেখি পুরো আকাশটা মেঘলা হয়ে গেছে একদম। বৃষ্টি আসবে করছে, কিন্তু হাওয়া উঠেছে তো মেঘটা কেটে যাচ্ছে হাওয়াতেই। যাই হোক, আমাদের সামনের এই স্কুলটা ছুটি হয়ে গেছে, তাই রাস্তাতে এতটা ট্রাফিক। 11টা বাজে এখন। অন্যদিন তো কটায় ছুটি হয়? 2টো, 1:30, 2টোতে ছুটি হয়।
আজকে তাড়াতাড়ি, আজকে যেহেতু আমাদের সকাল তাড়াতাড়ি হয়েছে। মাসি থালাটা কই গো বাবুর? পেয়েছি। সকাল যেহেতু আমাদের 6টাতে হয়েছে, মিশুরও সকাল আজকে 7টার সময় হয়ে গেছে, তার কারণে আজকে আমাদের দুপুরটাও তাড়াতাড়ি হয়ে গেছে। মাসির আজকে কাজ শেষ হয়ে গেছে। মাসিকে বললাম তোমার কাজ শেষ হয়ে গেলেই আমরা খেয়ে নেবো। এখন বাজে হচ্ছে 12:30। মিশুকে খাইয়ে দেবো। ও তো 10টার সময় খেয়েছে, অন্যদিন 11:30টায় খায় বলে 1টার সময় খাওয়ায়। আজকে সব কিছু অ্যাডভান্স। আজকে ভেজ আছে, মিশু খাবে কিনা জানি না। ভাতটা দেখবো শেষে কি আছে। আর কি কুমড়োর তরকারি না মাসি? এটাতে কি আছে? বেগুন ভাজাও খাবে না, মুখ চুলকাবে। ডাল দিয়ে ভাত খাবো। লেবু আছে তো, একটু লেবু কাটো তো, ওকে লেবু দিয়ে খাওয়াবো। লেবুটা হচ্ছে গন্ধরাজ লেবু, একটু সেন্ট হবে। ভেজ খেতেই চায় না, একদিন দুদিন তো ভেজ খেতে হবে তাই না? কুমড়োর তরকারি করেছে মাসি, মেখে ঝুঁকে খাইয়ে দেবো। কিন্তু ঠিক আছে, মেখে ঝুঁকে খাওয়ানো যায়, কিন্তু পাশে যদি কিছু না থাকে, মাছ মাংস ডিমের আকৃতিতে কিছু, তাহলেই হয়ে যায় সমস্যা। বাইরে পড়ছে ঝমঝমিয়ে বৃষ্টি, আর ঘরে বানিয়ে নিয়েছি হচ্ছে দুধ চা। যদিও বা আমি সন্ধ্যাবেলা একা একা চা খেতে পছন্দ করি না, কিন্তু আজকে যা বৃষ্টি পড়ছে তাতে মন করছে বসে বসে একা একা জানলার ধারে বৃষ্টি দেখতে দেখতে চা খাবো। মিশুকে ঘরে বসেই রেখেছি। আজকে দুপুরে খাওয়াটা যেহেতু তাড়াতাড়ি হয়ে গেছে, ওই জন্য আমাদের বিকালবেলা তাড়াতাড়ি ঘুমটাও ভেঙে গেছিলো। মিশু তো 4টার সময় উঠে গেছে, উঠে পরে আবার সেকেন্ড টাইম ও জল টল খেয়ে আবার 4:30টার দিকে ঘুমিয়ে গিয়ে 6টার সময় উঠেছে। আর যেহেতু সকালবেলা অনেক তাড়াতাড়ি উঠেছে, ধরো 7টার সময় উঠে গেছে, ওই জন্য একটু তো উইকনেস ছিলই। যাই হোক, আমি চা বানিয়ে নিয়েছি। বাইরে পড়ছে ঝমঝমিয়ে বৃষ্টি। বাজে কটা বলো তো? 7:10। আমার ঘড়িতে 7:10, তার মানে হচ্ছে 6:35 মতো বাজে। এখন মিস্টার সিনহা আসতে অনেকটাই দেরি। কী করে যে আজকের দিনটা কাটবে, মানে আজকের দিনটা বলতে এই সময়টা কাটবে, এতটা সময়, মানে সন্ধ্যার পর থেকে সময় কাটাটা ভীষণই টাফ ব্যাপার হয়ে যায়। যাই হোক, 8টা বাজে, বাইরে চরম বৃষ্টি পড়ছে। মিস্টার সিনহা চলে এসেছে, আর আজকে আসার সময় যেহেতু বৃষ্টি পড়ছে ওই জন্য সিঙ্গারা নিয়ে এসেছে। আর সিঙ্গারার দোকানে যেহেতু গেছে, আমি বললাম যে মিশুর জন্য কিছু টিফিন পারপাস কিছু নিয়ে আসা, একটু লাড্ডু ফাড্ডু দিতে গেলে গপুকেও দিতে পারবো। গপুকে কদিন ধরে, মানে আগের সপ্তাহে কিছু দেওয়া হয়নি, তো ভাবলাম যে এই সপ্তাহে তুমি যখন গেছো সিঙ্গারার দোকানে, এখানে পারস বলে একটা মিষ্টির দোকান রয়েছে, যেখানে সিঙ্গারাও খুব ভালো পাওয়া যায়, তার সাথে সাথে মিষ্টিগুলো খুব ভালো পাওয়া যায়। যে লাড্ডুটা পাওয়া যায় সেই লাড্ডুটা হচ্ছে পিওর ঘিয়ের, মানে ওটা খেলে একদম মনে হচ্ছে যে ওটা ঘি দিয়েই তৈরি করা। যাই হোক, গপুর জন্য আনা হয়েছে, মানে 2 গপুর জন্য আনা হয়েছে। এতে সিঙ্গারা নিয়ে এসেছে। এটা হচ্ছে লাড্ডু, আর এটা হচ্ছে লাল মিষ্টি। আর এইটা আমি একটা জায়গায় খেয়েছিলাম, খুব ভালো। এটা দেখতে তো গোকুল পিঠার মতো, কিন্তু নিমকি টাইপের, ভেতরে নারকেলের পুর দেওয়া আছে, খেতে খুব সুন্দর। তো যাই হোক, গপুকে দেওয়ার মতো বেশ খাবার চলে আসলো, 3 রকমের দিতে পারবো। আজকে মুড়ি খাবো না, 8টা বেজে গেছে, তো রাতের খাওয়ারও খেতে হবে তাড়াতাড়ি। সকালে এখন উঠতেও হচ্ছে। আবার 4টে সিঙ্গারা নিয়েছে, 3টে আনলেই হতো, কিন্তু বিশাল বড় বড় সিঙ্গারা হয়। আগে মিষ্টিগুলোকে সরিয়ে দিই, গপুকে দেবো তো, মিষ্টিগুলো সরিয়ে না দিলে আবার এইটাও হয়ে যাবে। মিশুর জন্য একটা নিমকি নিলাম, ও তো সিঙ্গারা খাবে না। আর আমাদের যদি এই দুটো করে সিঙ্গারা 8টার সময় খাই, তাহলে কখন খাবো ভাবো। হ্যাঁ গো, চাটনি নিয়ে আসলে না? দেয়নি কেন? চাটনি না হলো ফ্রিজটা খোলা থেকে গেছে। এ বাবা, আটকাচ্ছে না তো ফ্রিজ। আজকে 8টার সময় সিঙ্গারা খাওয়ার পর আর আমাদের রাতের খাওয়া দাওয়া কিছু হলো না। বিশেষ করে আমি তো কিছু খেলাম না, আমার আর খেতে ভালোই লাগলো না। বাইরে পড়ছে বৃষ্টি। আজকে যদি বিকেলে আমি সিঙ্গারা না খেতাম, বিকেল কোথায়, সন্ধ্যেতে যদি সিঙ্গারা না খেতাম, তাহলে অবশ্যই রাতে খিচুড়িটা বানাতাম। যা বৃষ্টি পড়ছে, বিকেল থেকে বৃষ্টি শুরু হয়েছে, এখনও পড়ে যাচ্ছে, মাঝে মাঝে একটু থামছে 2-3 মিনিটের জন্য, দিয়ে আবার বৃষ্টি পড়ছে। মানে মনে হচ্ছে যে কেন যে সিঙ্গারাটা খেলাম, খিচুড়ি খেলে বেস্ট থাকতো। খিচুড়ি না দিনের বেলা খেতে ভালো লাগে না, রাত্রেবেলাটা একটু
বেশি ভালো লাগে। এবার রাত্রেবেলা খিচুড়ি খেলেও সারা রাত এত জল টানে শরীর, মানে কি বলবো, যাই হোক সব দিকেই বিপদ। সকালবেলা তাড়াতাড়ি করে উঠতে হবে, মিশুর স্কুলও আছে 7:30 থেকে, 7:30টায় স্কুল। তো আমাকে মোটামুটি 6টা 6:30টার মধ্যে উঠে যেতে হয়, কারণ মিশু ওঠার আগে আমার কিছু কাজ থাকে, সেই কাজগুলো কমপ্লিট করতে হয়, পুজো দিতে হয়, তারপর ধরো টিফিন রেডি করতে হয়, ওর ব্যাগ রেডি করতে হয়, তো অনেক কাজ থাকে, তারপর আমাদের চা খাওয়া থাকে। তো যাই হোক এই হচ্ছে ব্যাপার, তাড়াতাড়ি ঘুমিয়ে গেলে তাড়াতাড়ি উঠতে পারবো। 10টা কেবারই বাজে, মিশুকেও খাইয়ে দিয়েছি তাড়াতাড়ি করে 9:30টার সময়, আমি স্টেশনে এখন বসেছে খেতে। তো চলো আজকের ভিডিওটা এখানে শেষ করছি, দেখা হচ্ছে কালকে নতুন ব্লগের সাথে। সবাই খুব ভালো থেকো আর সুস্থ থেকো।